আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা এমন রহস্যের যা খুব কম মানুষেরাই বোঝে, যে কেন কিছু মানুষের মনে হঠাৎ তাহাজ্জুদের খেয়াল আসে, আর কেন এটা একটা খেয়াল নয় বরং একটা বিশেষ ইশারা হয়। যদি আপনার সাথেও এমন হচ্ছে তো এই ভিডিও আপনার জন্য। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা হতে পারে এটা আপনার জীবন বদলে দিবে। প্রতিটা খেয়াল মানুষের ভেতরে নিজ থেকে তৈরি হয় না। কিছু খেয়ালগুলো এমন হয় যা নীরবভাবে মনে আসে, বিনা কোনো আওয়াজে, বিনা কোনো কারণে, আর সোজা মনকে ছুঁয়ে যায়। আপনি কখনো অনুভব করেছেন একটা সাধারণ দিন হয়, সব কিছু নর্মাল চলছে, কিন্তু হঠাৎ মনের কোনো কণাতে একটা আওয়াজ আসে, আমার তাহাজ্জুদ পড়া উচিত। না কেউ বলছে, না কোনো ভিডিও দেখছেন, না কোনো কল্পনা, তারপরও এই খেয়াল এসে যায়। এটাই ওই মুহূর্ত যেটাকে অনেক মানুষেরাই বুঝতে পারে না, কেননা এটা একটা সাধারণ খেয়াল নয়, এটা একটা বিশেষ অনুভূতি হয় যা মনে দেয়া হয়। তাহাজ্জুদের খেয়াল সবার মনে বারবার আসে না, এটা ওই মানুষদের মনে আসে যাদেরকে আল্লাহ তার নিকটে আনতে চান। এটা এক রকমের ইশারা যে আমি তোমাকে স্মরণ করছি, তুমি কি আমাকে মনে করবে? ভাবুন, এই দুনিয়াতে কোটি মানুষ আছে, কিন্তু সবার মনে এই অনুভূতি জন্ম নেয় না। কিছু মানুষ শান্তিতে শুয়ে যায়, আর কিছু এমন হয় যাদের মনে একটা অস্থিরতা এসে যায়, একটা টান যা তাদেরকে রাতের দিকে নিয়ে যায়। এই টানি, এই অনুভূতি, এই খেয়ালই আসলে একটা দাওয়াত, একটা বিশেষ ডাক যা শুধুমাত্র নসিবওয়ালারাই পায়। কেননা বাস্তবতা হলো এটাই, তাহাজ্জুদ শুধুমাত্র চেষ্টায় পাওয়া যায় না, এটা তৌফিকে পাওয়া যায়। আর তৌফিক শুধুমাত্র সেই পায় যাকে আল্লাহ নিজে তার নিকটে দেখতে চান। অনেক সময় আমরা এটা ভাবি যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা নিজেরা চেষ্টা করছি যে রাতে উঠি, ইবাদত করি, কিন্তু সত্য এটার চেয়েও বেশি গভীর। বাস্তবতা হলে এটাই যে প্রতিটা চেষ্টার পিছনেও একটা ডাক থাকে, একটা নীরব দাওয়াত যা মনের ভিতরে দেয়া হয়। তাহাজ্জুদ কোনো বোঝা নয়, এটা শাস্তি যে আপনার ঘুম ছাড়তে হয়। এটা তো একটা বিশেষ মুহূর্ত, একটা নির্বাচন যা সবার অংশে আসে না। অনেক সময় আমরা ভাবি যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা নিজেরা চেষ্টা করছি যে রাতে উঠি, ইবাদত করি, কিন্তু সত্য এটার চেয়েও বেশি গভীর। বাস্তবতা হলো এটাই যে প্রতিটা চেষ্টার পিছনেও একটা ডাক থাকে, একটা নীরব দাওয়াত যা মনের ভেতরে দেয়া হয়। তাহাজ্জুদ কোনো বোঝা নয়, না এটা শাস্তি যে আপনার ঘুম ছাড়তে হয়। এটা তো একটা বিশেষ মুহূর্ত, একটা নির্বাচন যা সবার অংশে আসে না। ভাবুন, যদি একটা বাদশা তার হাজারো মানুষের মধ্যে কোনো একজনকে বেছে নিয়ে ডাকে, তো সেই ব্যক্তি নিজেকে কতটা বিশেষ অনুভব করবে? সে তৎক্ষণাৎ সব কিছু ছেড়ে এই ডাককে কবুল করবে। ঠিক এভাবেই যখন রাতের অন্ধকারে নীরবভাবে আপনার মনে তাহাজ্জুদের খেয়াল আসে, তো এটা আপনার নিজের আওয়াজ হয় না, এটা একটা ডাক হয়। আল্লাহ তার বান্দাদেরকে একাকিত্বে ডাকে, যেন না কোনো বাতাস থাকে, না কোনো শব্দ, শুধু বান্দা থাকে আর তার রব। আর সবচেয়ে বড় কথা হলো এটাই যে আল্লাহ আপনাকে স্মরণ করুক, আপনাকে তার সামনে দাঁড়ানো দেখতে চান, আপনার কথা শুনতে চান। এটা ওই মুহূর্ত যেখানে বান্দা সাধারণ থাকে না, সে বিশেষ হয়ে যায়। তো পরের বার যখন আপনার মনে হবে যে আপনি চেষ্টা করছেন, তো এক মুহূর্তের জন্য থেমে ভাবুন, হয়তো আপনাকে ডাকা হচ্ছে। মনের ভেতরে একটা হালকা শব্দ ওঠে, ওঠো, এখনো সময় আছে। কিন্তু এই মুহূর্তে একটা অন্য শব্দও আসে, আজ নয়, কাল থেকে শুরু করব। এটাই ওই যুদ্ধ যা সব মানুষের ভিতরে বিধে। মন ডাকে আর নফস থামিয়ে নেয়। আমরা নিজেকে ঘায়েল করে নেই যে আজ অনেক ক্লান্ত, ঘুম পুরো হয়নি, অথবা আর কিছু মুহূর্ত মোবাইল দেখে নেই, তারপর উঠে যাব। কিন্তু বাস্তবতা হলো এটা, এই কিছু নিশানি সেটাই হয় যা আমাদেরকে ওই বিশেষ মুহূর্ত থেকে দূরে করে দেয়। আস্তে আস্তে আমরা এই আওয়াজকে শোনা বন্ধ করে দেই। আগে একবার ইগনোর করি, তারপর দ্বিতীয়বার, আর তারপর এটা অভ্যাস হয়ে যায়। তারপর মনের ওই কোমলতা, ওই টান যা আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কম হতে লাগে। আর একটা সময় এমনও আসে যখন সেই খেয়াল আসায় বন্ধ হয়ে যায়। না মনে সেই অস্থিরতা থাকে, না ওঠার শক্তি, বাস একটা নীরবতা ছেয়ে যায়। এটাই সবচেয়ে ভয়ানক মুহূর্ত হয়।
কেননা যখন ডাকা বন্ধ হয়ে যায় তো বুঝে নাও আমরা নিজেরাই দরজা বন্ধ করে দিয়েছি। এজন্য যখন সবার এই আওয়াজ আসে সেটাকে বিনা কারণে ভেবো না, কেননা এটা সাধারণ নয়, বিশেষ মুহূর্ত হয় যা বারবার পাওয়া যায় না। যদি আজ এখনই এই মুহূর্তে আপনার মনে এই খেয়াল এসেছে যে আমাকে তাহাজ্জুদ পড়া উচিত, তো সেটাকে বিনা কারণ ভেবো না। এটা এই কথার নিশানি যে দরজা এখনও খোলা আছে। প্রতিটা মানুষের জীবনে কিছু মুহূর্ত এমন আসে যা সাধারণ নজরে আসে, কিন্তু বাস্তবে সেই মুহূর্তই তার তাকদিরের মোড় বদলে দেয়। এটাও এমন একটা মুহূর্ত যেখানে আপনার কাছে একটা নির্বাচন আছে, অথবা আপনি সেই অনুভূতিকে না দেখা করে দিন, অথবা সেই এক কদমের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকটে নিয়ে যান। আপনার কিছুই বড় করতে হবে না, কোনো লম্বা ইবাদত নয়, কোনো কঠিন আমল নয়, শুধু 2 রাকাত নীরবভাবে ইখলাসের সাথে, যেখানে কেউ দেখনেওয়ালা না থাকে, শুধু সে যে আপনাকে দেখছে। আর বাস্তবতা হলো এটাই যে কখনো কখনো এই ছোট কদমও আল্লাহর সাথে সম্পর্ককে বদলে দেয়। সেই 2 রাকাত আপনার গুনাহের বোঝাকে হালকা করতে পারে, আপনার মনের ভিতরে শান্তি দিতে পারে, আর আপনাকে সেটার নিকটবর্তী করতে পারে যেটার আপনি কখনো আশাও করেননি। এটাই ওই মুহূর্ত যেখানে তাকদির বদলায়, শোরগোলে নয় বরং রাতের নীরবতায়। তাই যদি আজ এই খেয়াল এসেছে তো এটাকে যেতে দিও না, কেননা প্রতিবার এমন সুযোগ পাওয়া যায় না, আর প্রতিটা দরজা সবসময় খোলা থাকে না। এখন প্রশ্ন এটাই যে কোথায় থেকে শুরু করব, কেননা অনেক সময় নিয়ত থাকে কিন্তু আমল থাকে না। বাস্তবতা হলো এটাই, তাহাজ্জুদ কঠিন নয়, আমরা এটাকে কঠিন বানিয়ে নিয়েছি। আপনার লম্বা প্রস্তুতি দরকার নেই, বাস একটা সহজ উদ্দেশ্যই যথেষ্ট। শোয়ার আগে মনে নিয়ত করুন, বেশি কথার প্রয়োজন নেই, শুধুমাত্র এতটুকু বলুন, ইয়া আল্লাহ, যদি আপনি চান তো আমাকে জাগিয়ে দিন। তারপর একটা ছোট্ট অ্যালার্ম লাগিয়ে দিন, এতটা যেন আপনার ঘুম ভেঙে যায়, কিন্তু এতটাও নয় যে আপনি সেটাকে বন্ধ করে ঘুমিয়ে যান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন চোখ খোলে, সেই সময় রহমতের হয়, যেখানে শয়তান পুরোপুরি চেষ্টা করবে আপনাকে ঘায়েল করার। যখন দোয়াগুলো খালি ফেরে না বরং তাকদিরের অংশ হয়ে যায়, তো পরের বার যখনই আপনার মনে তাহাজ্জুদের খেয়াল আসে সেটাকে মামুলি ভেবে ইগনোর করো না, কেননা এটা শুধুমাত্র একটা খেয়াল নয়, এটা তোমার রবের পক্ষ থেকে একটা বিশেষ বার্তা হয়, একটা নীরব দাওয়াত যা সবার নসিব হয় না। যদি এটা আপনার পর্যন্ত পৌঁছেছে তো থামবেন না, জবাব দিন, কেননা কিছু সুযোগ বারবার আসে না, আর কিছু দরজা সবসময় খোলা থাকে না। যদি আপনিও চান যে আপনার জীবনে শান্তি আসুক, তো আজ থেকে তাহাজ্জুদকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।